হ্যাঁ, আমি হচ্ছে আজকে একটু ভিতর নিয়ে গল্প সল্প করতে চাই। সেটা হচ্ছে যে জার্নি সবকিছুতে আস্তে আস্তে আমরা যাব। যখন আপনি মাউন্ট এভারেস্টে উঠলেন, আপনি নিজেও জানেন যে মাউন্ট এভারেস্টে উঠলেন, মানে একদম একটা কথা বলেন তো, হোয়াট আর ইয়োর ফিলিংস যে ওকে আমি উঠছি অ্যান্ড আমি পৃথিবীর সবচেয়ে বড় চূড়ার উপর উঠে আমি পৃথিবীটাকে দেখতেছি। কেমন ছিল ফিলিংসটা? এমনভাবে বলবেন যে তার কেউ কোথাও বলেন না, এমন কিছু বলেন আসলে। আহ, এইটা মানে মানে যদি এই অনুভূতিটা আসলে হুম হুম। মানে যদি আমার দর্শনেন্দ্রিয়ের দিক থেকে বলি আর হ্যাঁ কি, হ্যাঁ। সেটা বলবো হচ্ছে মানে এইটুকু মানে এটা এক জায়গায় হয়তো বলে ফেলেছি, কিন্তু এটা বলা উচিত আর কি। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, এটা যে এই চোখের কত কি পাওয়ার বাকি ছিল, এটা একদিন মনে হচ্ছিল যে এই ফিলিংসটুকু আমার ছিল। আর আমি যেহেতু নেপাল থেকে হুম। ক্লাইম্ব করেছি, তিব্বত দেখার একটা খুব আগ্রহ ছিল। কারণ সারা জীবন পড়ে এসেছি নিষিদ্ধ হচ্ছে দেশ, নিষিদ্ধ হ্যাঁ দেশ, হ্যাঁ। লাসাকে নিষিদ্ধ নগরী বলা হ্যাঁ হ্যাঁ। হচ্ছে। এবার তিব্বত যত দূর চোখ যায় সেইটুকু একটু দেখা, এবং ওখান থেকে ডেফিনেটলি যেহেতু এটা হিমালয়ের অংশ, পর্বতমালাই দেখা যাচ্ছিল। হুম হুম। একদম দিগন্ত জোড়া হচ্ছে ঢেউ খেলানো পাহাড়ের সারি, হ্যাঁ। এটা দেখতে পাচ্ছিলাম। এইটুকু ছিল। আর আবার একটা কাজ করে যে অ্যাকমপ্লিশমেন্টের একটা ফিলিং কাজ করে, যে একটা জিনিস করতে যাচ্ছিলাম সেটা আসলো। আবার ইন দ্য সেন্স একটু রিলিফও কাজ করছিল যে আই ডোন্ট হ্যাভ টু ক্লাইম্ব এনি মোর, আর উপরে এক্স্যাক্টলি। ওঠার জায়গা নাই, এখানে তোমাকে থামতে হবে, আর এবার একটু ঠিকঠাকভাবে ফিরে নিচের দিকে নেমে আসতে হবে। ওঠাটা বেশি কঠিন নাকি নামাটা বেশি কঠিন? দুটা দুরকম চ্যালেঞ্জ। হুম হুম। ওঠাটার ক্ষেত্রে যেটা হয় আপনাকে মানে যেটা ভার্টিক্যালি উঠতে হচ্ছে, হুম হুম হুম। স্লপের জায়গা এবং বা খাড়া এরকম স্লোপ, তো এইসব জায়গায় ক্লাইম্ব করা একটু কষ্ট ওইরকম হাইটে গ্র্যাভিটির এগেনস্টে গিয়ে। কিন্তু আবার নামাটাও কোনো অংশে কম চ্যালেঞ্জের নয়। পর্বতে যত দুর্ঘটনাই ঘটে, বেশিরভাগ দুর্ঘটনা হ্যাঁ, ঘটে এর নামার জন্যই সময়। জিজ্ঞেস করলাম আর কি ভাই। এবং আমি যদি আমাদের দেশ থেকে যিনি সর্বশেষ এভারেস্ট আরোহণ করেছেন, উনি নামার সময় উনি আহ, হ্যাঁ, প্রাণ হারিয়েছেন। মানে মারা বা গেছে উনি আর কি। ক্লাইম্ব করেছেন কিন্তু উনি চূড়া পর্যন্ত পৌঁছেছেন, ফেরার সময় উনি আর আমাদের মাঝে ফেরেননি। তো এই জন্য আরো আমার মনে হচ্ছে আরো বেশি বেশি নামার সময় এটা আমি সবসময় মনে করি যে এটা টু ওয়ে জার্নি, ঠিকঠাক ফিরতে হবে। তো নামার সময় আরো বেশি ভিজিল্যান্ট থাকা দরকার আমার মনে হয়। কারণ নামার সময় এক হচ্ছে শরীর সামনের দিকে ঝুঁকে থাকে, হ্যাঁ, আপনি আপনার ফুল এফোর্ট কিন্তু উঠার সময় দিয়ে দিলেন। তো নামার সেক্ষেত্রে সময় যেটা হয় যে ক্লান্তি ভর করে, টায়ার্ড লেগস টায়ার্ড লাংস এগুলো তো থাকেই। আর ওই যে শরীর সামনের দিকে ঝুঁকে থাকে, এটাও একটা কারণ যে অনেক সময় লোকে নানান দুর্ঘটনায় পড়ে আর কি। আর অনেকে ভেবে নেয় যে আর পৌঁছে গেছি, এবার তো শুধু নামা, পা হড়কায়। তো এই জন্য আমার মনে হয় নামার সময়টা আমি পার্সোনালি হচ্ছে খুব ভিজিলেন্ট থাকার চেষ্টা করেছি।